আর্জেন্টিনা বনাম যে অস্ট্রিয়ার ম্যাচ হয়েছে গতকাল রাতে, সেই ম্যাচ নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার কারণ সেই ম্যাচ সংক্রান্ত একটি ডেডিকেটেড ভিডিও গতকালকে রাত্রি 12:30 একটার মধ্যেই বানিয়ে দিয়েছি। সেখানে লিওনেল মেসি দুটো গোল করেছে, 3টে গোল হতেই পারতো তার পা থেকে। একটি পেনাল্টি শুরুতেই মিস করে, তারপরে অবশ্য জোড়া গোলে বিশ্বকাপে বিশ্ব রেকর্ড করে। বিশ্ব রেকর্ড কেন? তার কারণ হচ্ছে মিরোস্লাভ ক্লোজে 16খানা গোল দিয়েছিল সমগ্র বিশ্বকাপ মিলে। কোনো একজন ব্যক্তিগত স্কোরার হিসাবে এতদিন সেই ছিল 1 নম্বরে। গত ম্যাচে, মানে এই লাস্ট ম্যাচে নয়, তার আগের ম্যাচে আর্জেন্টিনার হয়ে 3-3টে মেসি গোল দেয়, হ্যাটট্রিক করে। তার সুবাদে মেসি পৌঁছে যায় 16টা গোলে, একই পাল্লায় ছিল। আর গতকাল 2টো গোল করে ক্লোজেকে পেরিয়ে গিয়ে 18খানা গোল দিয়ে এই মুহূর্তের বিশ্বের কিন্তু সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। কিন্তু লিওনেল মেসিকে আবার চুপচাপ বসে থাকলে চলবে না। হ্যাঁ, মিরোস্লাভ ক্লোজে আর কোনোদিনও মেসিকে তো কভার করতে পারবে না বা টপকাতে পারবে না, কারণ ক্লোজে অনেক বছর আগেই খেলা ছেড়ে দিয়েছে। তবে কিলিয়ান এমবাপে, সে কিন্তু ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে। গতকালকে কিলিয়ান এমবাপে ফ্রান্সের হয়ে দুখানা গোল করে, ফ্রান্স 3-0 গোলে জয়লাভ করেছে। আর এমবাপের জোড়া গোলে সেও কিন্তু পৌঁছে গেছে 16টা সর্বোচ্চ গোলদাতার যে এতদিন অবধি রেকর্ড ছিল, সেই একই কেন্দ্রবিন্দুতে। তার মানে এই মুহূর্তে মিরোস্লাভ ক্লোজের সঙ্গে একই পাল্লায় রয়েছে কিলিয়ান এমবাপেও। 2টো গোল পিছিয়ে রয়েছে মেসির থেকে। যে কোনো সময় যে কোনো দিন কিন্তু মেসিকে টপকেও যেতে পারে। তবে মেসির এটা তো শেষ বিশ্বকাপ, পরের বিশ্বকাপ তো এমবাপেও খেলবে। মেসি হয়তো খেলবে না, কিন্তু এমবাপে এই বিশ্বকাপে যদি নাও পারে, সামনের বিশ্বকাপে তো অবশ্যই টপকে দেবে। তাই এমবাপে আগামী দিনের সর্বোচ্চ গোলদাতা হতে চলেছে, এটা বলাই যায়। কিন্তু প্রশ্ন আরও একজন বড় প্লেয়ারকে নিয়ে রয়েছে এবং একটি বড় দলকে নিয়েও রয়েছে। আর্জেন্টিনা 2টো ম্যাচে জিতে পরের পর্বে যাওয়ার এক প্রকার ছাড়পত্র পেয়ে গেছে। জার্মানি পেয়ে গেছে, ব্রাজিলও পেয়ে গেছি বলা যায়। ব্রাজিল যদিও প্রথমটাতে ড্র করেও দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে। ফ্রান্সের কথা তো বললাম। স্পেন প্রথম ম্যাচে ড্র করে পরের ম্যাচে জয়লাভ করেছে। মোটামুটি সব বড় দলগুলোই দ্বিতীয় ধাপে যাওয়ার বা রাউন্ড অফ 32তে যাওয়ার ছাড়পত্র পেয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এখনও পর্যন্ত রোনাল্ডোকে জ্বলে উঠতে দেখা যায়নি, যদিও তারা একটি মাত্র ম্যাচেই নেমেছিল। আর প্রথম দিনের ম্যাচে রোনাল্ডোর সেরকম কিছু না দেখা গেলেও আজকে আবারও নামতে চলেছে পর্তুগাল। ফলে আজকের পর্তুগালের ম্যাচের দিকে কিন্তু তাকিয়ে থাকবে বিশ্ব। এই যে গতকাল থেকে আজকের শিডিউলে যা খেলা ছিল বা গতকালকের শিডিউলে আজ সকাল অবধি যে কটা খেলা ছিল, সে কটা খেলার কি রেজাল্ট হলো মোটামুটি আপনারা তো শুনেই নিলেন যে আর্জেন্টিনা জিতেছে 2-0 গোলে এবং ফ্রান্সও জিতেছে 3-0 গোলে। তারপরে আরও 2টো ম্যাচ ছিল, সেই ম্যাচের আমরা আলোচনা করব। এবং এই যে আজকের শিডিউলের আপকামিং 4টে ম্যাচ রয়েছে, যার মধ্যে পর্তুগালের খেলা রয়েছে, সেই আপডেটও বা সেই আলোচনাও আপনাদের সঙ্গে করব। চলে আসি একদম প্রথম ম্যাচে। আমি ডিটেলে আলোচনা করব না, ওই যে বললাম যে অস্ট্রিয়া এবং আর্জেন্টিনার মধ্যে যে ম্যাচ, তাই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও গতকাল রাতেই বানিয়ে দিয়েছি। ম্যাচ শেষে আমি মনে করলাম যে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেই ভিডিও অনেকে দেখেওছেন। যারা এখনও পর্যন্ত আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন, কারণ ওয়ার্ল্ড কাপ তো চলছেই, তার সাথে সাথে বৈভব সূর্যবংশীরা এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে 26শে জুন থেকে। 2 ম্যাচের টি20 সিরিজ খেলবে 26 ও 28শে জুন। তারপর ইংল্যান্ডেই কিন্তু থেকে যাবে, সেখানে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 সিরিজ। তারপর ওয়ানডে আছে, অনেকগুলো ম্যাচ রয়েছে। সেই সমস্ত খবরাখবর রাখতে এবং সঠিক তথ্য জানার জন্য আমাদের স্পোর্টস বাংলা চ্যানেলে আপনারা যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে। চলে আসি এবার এই যে ম্যাচের আলোচনা করছিলাম, আমি একেবারে ডিটেলে যাব না। আপনারা সবাই জানেন যে গতকালকে আর্জেন্টিনা 2-0 গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে এবং 2টি গোলই করেছে লিওনেল মেসি। একটি পেনাল্টিও মিস হয়েছিল। তবে 2টি গোল যে হয় সেটি একটি 38 মিনিটে আর একটা 95 মিনিটে, প্রায় ম্যাচের শেষে। 2টি গোলই অনবদ্য অসাধারণ ছিল।
আমি এই ম্যাচের কিন্তু স্ট্যাটসে যাচ্ছি না, কারণ স্ট্যাটস নিয়ে আলোচনা গতকাল রাতে করেছি। চলে আসি ফ্রান্স বনাম ইরাক, যে ম্যাচটি ছিল ভোর রাতের দিকে। সেখানে বা 12:30 একটা 1:30 নাগাদ, 1:30 থেকে ছিল। সেখানে কিন্তু ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়েছে এবং এই জয়ের সুবাদে তারা রাউন্ড অফ 32-তে পৌঁছে গেল, এটাই আপনারা ধরে রাখুন। কিলিয়ান এমবাপ্পে কালকে 2টো গোল করেছে। একটি গোল করে সে 14 মিনিটে, একটি করে 54 মিনিটে। হ্যাটট্রিকেরও সুযোগ ছিল, তবে হ্যাটট্রিক হয়ে ওঠেনি। তবে দলের হ্যাটট্রিক হয়েছে, 3টে গোল ফ্রান্স করেছে। ওসমানে ডেমবেলে 66 মিনিটে আরেকটি গোল করে। ইরাকের তরফ থেকে কোনো গোল হয়নি। আমরা যদি একটুখানি খুব ছোট্টর উপরে স্ট্যাটসটা দেখি, তাহলে শটস সহ প্রতিটা বিষয়ে কিন্তু ফ্রান্স এগিয়েছিল, বল পজিশনেও এবং পাস শেষ থেকে শুরু করে পাস অ্যাকিউরেসি 91%, সব দিক থেকেই। ইয়েলো কার্ড ফ্রান্স দেখেনি, রেড কার্ড ফ্রান্স দেখেনি, কিন্তু একটা ইয়েলো কার্ড ইরাক দেখেছে। কর্নারও 4টে, 2টো শটস অন টার্গেট 5টা 0। এই হচ্ছে গিয়ে স্ট্যাটস ফ্রান্স বনাম ইরাকের। এবার আসি ভোর রাতের দিকে যে ম্যাচটা হয়েছে, সেটা ছিল হচ্ছে নরওয়ে বনাম সেনেগাল। এই ম্যাচটা ভোর নয়, সকালের দিকেই হয়েছে। 3-2 গোলে এখানে নরওয়ে জিতেছে এবং সেনেগাল এখানে ভালো লড়াই দিয়েছে। সেনেগালও কিন্তু পরবর্তী সময়ে প্রায় শেষে এসে একটা গোল করে, সুযোগ সেনেগালও পেয়েছিল, ম্যাচটা ড্র হতে পারতো, আবার 4-2ও হতে পারতো, কারণ নরওয়েও সুযোগ নষ্ট করেছে। সব মিলিয়ে এই ম্যাচটা একটু হাড্ডাহাড্ডি হয়েছে। আর প্রথম যে গোল এসছিল এই ম্যাচে, তা এসছিল 43 মিনিটে মার্কাস হোলমগ্রেনের পা থেকে। এরপরে ফার্স্ট হাফে আর কোনো গোল হয়নি। সেকেন্ড হাফের শুরুতেই এরলিং হালান্ড, নাম তো শোনাই হোগা, হালান্ডও কিন্তু জোড়া গোল করেছে। তার মানে মেসিও জোড়া গোল, হালান্ডও জোড়া গোল এবং এমবাপেও জোড়া গোল। প্রত্যেকের কিন্তু জোড়া গোল আমরা দেখতে পাচ্ছি বড় বড় প্লেয়ারের। রোনাল্ডোর দেখা নাই রে, রোনাল্ডোর দেখা নাই এখনও পর্যন্ত। আর নেইমারের কথা তো বাদই দিন, ও এখনও ওয়ার্ক ফ্রম হোম করছে। তো এরলিং হালান্ড 48 মিনিটে একটি গোল করে হাফ টাইমের পর ফিরে এসেই, এবং তারপরে একটি গোল শোধ করে ইসমাইলা সার। সে সেনেগালের হয়ে গোল করে, হয়ে যায় 2-1। এরপরে এরলিং হালান্ড আবার গোল করে 58 মিনিটে, মানে এই সেনেগালের গোল করার 5 মিনিটের মধ্যে 58 মিনিটে এরলিং হালান্ড আবার গোল করে। অন্যদিকে ইসমাইলা সার আবার একটি গোল করে প্রায় 93 মিনিটে ম্যাচের, এবং তার সুবাদে 2-3 দাঁড়ায় এবং শেষ বাঁশি সেখানেই বাজে। এই হয় রেজাল্ট, যে 3-2 গোলে জিতে যায় বা সেনেগাল 3-2 গোলে হারে। এদিকে টিম স্ট্যাটস যদি দেখেন, তাহলে শর্টস থেকে শুরু করে শর্টস কিন্তু বেশি ছিল হচ্ছে গিয়ে সেনেগালের 17খানা, এবং বাকি সবই মোটামুটি কিন্তু কাছাকাছি। দেখো বল পজিশনে বেটার ছিল, 57% ছিল সেনেগাল। সব মিলিয়ে বলা যায় এই ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি হয়েছে। কেউ ইয়েলো কার্ড রেড কার্ড দেখেনি। পাস অ্যাকিউরেসিতেও সেনেগাল 90% ছিল, কিন্তু তাও জিতেছে নরওয়ে এবং 3-2 গোলে সেনেগালকে হারিয়েছে। তারপরে লাস্ট ম্যাচ যেটা হয়ে গেল, সেই ম্যাচটাতে জর্ডন কিন্তু হেরেছে আলজেরিয়ার কাছে। আলজেরিয়া পিছিয়ে ছিল, প্রথমে জর্ডন গোল করে এগিয়ে যায়। নিজার আল রাজদান 36 মিনিটে গোল করে। গ্রুপ জের এই ম্যাচটি ছিল, এটা কিন্তু আর্জেন্টিনারই গ্রুপ। এবং আলজেরিয়া প্রথম হাফ অবধি পিছিয়ে থাকে, দ্বিতীয় হাফে শুরু অনেকটাই পিছিয়ে থাকে। শেষে নাদির বেনবৌলি তার পা থেকে আসে 69 মিনিটে প্রথম গোল, হয়ে যায় 0-0 আলজেরিয়া জর্ডনের ম্যাচ। এরপরে 82 মিনিটে অ্যামিন গৌরি যেই গোলটি করে 82 মিনিটে, সেই গোলের সুবাদে হয়ে যায় 2-1, এবং ম্যাচের শেষ বাঁশি বাজা অবধি আলজেরিয়া কিন্তু এই স্কোরটাকে ধরে রাখতে সক্ষম হয়েছে এবং 2-1 আলজেরিয়া জয়লাভ করেছে এই ম্যাচে। ওভারঅল যদি দেখেন, তাহলে সব দিক থেকেই আলজেরিয়া কিন্তু এগিয়ে ছিল। বল পজিশন দেখুন না, 75% তো আলজেরিয়া খেলেছে, মাত্র 25% জর্ডন। সব মিলিয়ে কর্নার দেখুন 10খানা আলজেরিয়া, পাসেস 619টা, 17খানা শর্টস নিয়েছে, সেখানে 8টা জর্ডন। শর্টস অন টার্গেট 8খানা আলজেরিয়া, 4টে জর্ডন।
সব মিলিয়ে কিন্তু এই ম্যাচে এগিয়ে ছিল আলজেরিয়া এবং এগিয়েই শেষ করেছে, জয় দিয়ে শেষ করেছে। এবার আসি আজকের শিডিউলে যে 4টি ম্যাচ রয়েছে সেই 4টি ম্যাচ নিয়ে। প্রথমেই তো পর্তুগাল বনাম উজবেকিস্তান, রাত্রি 10:30 থেকে খেলা। গ্রুপ কের এই ম্যাচে বলছে উইন প্রবাবিলিটি পর্তুগালের 86%, ড্র 10 এবং উজবেকিস্তানের 4%। এই গ্রুপে কিন্তু কলম্বিয়া এখনও পর্যন্ত 1-এ আছে, পর্তুগাল কিন্তু 3-এ আছে। এই গ্রুপের আর একটা খেলা আজকে আছে কলম্বিয়া ডিআর কঙ্গোর, সেখানে কিন্তু সেই ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে পর্তুগালকে। তবে পর্তুগাল আজকের ম্যাচ এবং পরে আর একটা ম্যাচের সুযোগ পাচ্ছে। এরপর কিন্তু জোড়া জোড়া ম্যাচ একই টাইমে হবে, কারণ গ্রুপের শেষ ম্যাচ এবার আসতে চলেছে। এই গেল পর্তুগাল উজবেকিস্তান ভারতীয় সময় রাত 10:30টায়। দ্বিতীয় ম্যাচ হবে রাত 1:30টায় ইংল্যান্ড বনাম ঘানা, গ্রুপ এলের ম্যাচ। সেখানে জয়ের চান্স ইংল্যান্ড, আজকে কিন্তু হ্যারিকেন সেও নামছে, ইংল্যান্ডের স্টার এবং কিংবদন্তি প্লেয়ার। 82% হচ্ছে ইংল্যান্ডের জেতার চান্স, ড্র 12%, ঘানার মাত্র 6%। এটা পানামা এবং ক্রোয়েশিয়া এই গ্রুপে শেষে আছে, তাদেরও একটা ম্যাচ রয়েছে আজকে শিডিউলে। ইংল্যান্ড আর ঘানার ম্যাচে সবাই মনে করছে বা আমরাও মনে করছি যে ইংল্যান্ড আজকে ঘানাকে হারিয়ে দেবে, তবে ম্যাচটা ভালো লড়াই হবে। এবার আসি পানামা বনাম ক্রোয়েশিয়া, ওই এল গ্রুপেরই ম্যাচ। সেখানে ম্যাচটি হবে 4:30 ভারতীয় সময় ভোর থেকে। এখানে পানামাকে বলা হচ্ছে 14% জয়ের চান্স, ড্র 21 এবং ক্রোয়েশিয়ার 65%। এই গ্রুপে ইংল্যান্ড এখনও পর্যন্ত 1-এ আছে, 2-এ কিন্তু ঘানা রয়েছে। ইংল্যান্ড ঘানার ম্যাচটা ওই কারণেই বললাম মানে মোটামুটি উপভোগ্য হবে। এবার সর্বশেষ যে আজকের শিডিউলের ম্যাচ সেটা সকাল 7:30 থেকে হবে কাল, এবং ভারতীয় সময় অবশ্যই কলম্বিয়া বনাম ডিআর কঙ্গো, গ্রুপ কের খেলা। এটা উইন প্রবাবিলিটি বলছে কলম্বিয়া এগিয়ে আছে, কলম্বিয়া এই গ্রুপের 1 নম্বরেই রয়েছে। এটা পর্তুগালদের গ্রুপ। কলম্বিয়া জেতার চান্স বলছে 66%, ড্র 22 এবং ডিআর কঙ্গোর 12%। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আজকের ম্যাচ নিয়ে বা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর আজকের সম্পূর্ণ আলোচনা। তো এই ইনফরমেশনগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।